গুড মর্নিং। গুড মর্নিং বলাটা ঠিক হচ্ছে না, কারণ 12টা বেজে গেছে প্রায়। আজকে সকালে আল্লাহর রহমতে বৃষ্টি হয়ে গেছে, ভালো বাতাসও ছেড়েছে। অন্যদিনের মতো গরম গরম বৃষ্টি নয়, আজকের বৃষ্টিটা ছিল একেবারে ঠান্ডা, ঝড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রপাত। এখন বৃষ্টি কিছুটা কমেছে। এখন যে দরকারি ওয়েদারটা যেটা চাচ্ছিলাম সেটাই পেয়েছি, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কালকে খুব গরম লাগছিল, বৃষ্টি হয়েছিল কিন্তু এই বৃষ্টিতে কোনো কাজে দেয়নি। কিন্তু আজকের বৃষ্টিতে মনে হচ্ছে যে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এখনো হালকা হালকা পড়ছে। গাছ থেকে সম্ভবত আম পড়েছে। আম পড়লেও কোনো লাভ নেই, কারণ ওই নোংরা মহিলা এখান থেকে এসে সব কুড়িয়ে নিয়ে চলে যাবে। আমরা খেতে পারবো না, ধরতেও পারবো না, কারণ বাতাস ছেড়েছিল। দু একটা পাকা আম পড়ার সম্ভাবনা আছে, হয়তোবা পড়েছে। আজকে সকালেই বললাম যে বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। বৃষ্টির ভাবসাব খুব ভালো, যে ঠান্ডা বাতাস তার সঙ্গে বৃষ্টি, ওয়েদারটা মনে হচ্ছে আজকে দিনে খুব ভালোই যাবে। কথাটা বলা হয়তো আমার ঠিক হয়নি, বা কী জন্যই জানি না। হ্যাঁ, কিছুটা রিলিফ মিলেছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ যে একটা তীব্র গরম পড়েছিল গত 2 দিন ধরে, আজকে সকালে এই বৃষ্টিটা কাজেই দিয়েছে, ভালোই হয়েছে। অস্বীকার করার মতো উপায় নাই যে হ্যাঁ, অনেকটা রিলিফ দিয়েছে। কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম সকালে, যেমনটা শুরু হয়েছিল দিনের প্রথমটা, মনে হচ্ছিল যে সারাদিন আর রোদ উঠবে না, প্রচুর অন্ধকার, প্রচুর বৃষ্টি, তারপরে বাতাস, ঝড়ো একটা বাতাস। কিন্তু কি যেন হলো আমি জানি না, এটা হয়তো বা আমার ঘরের কোনো স্পেশালিটি, যে আশেপাশে বেশ ভালোই ঠান্ডা দেখতে পাচ্ছি। আমার ঘর থেকে বের হলে ভালোই ঠান্ডা, কিন্তু আমার ঘরের ভেতরে একটা অন্যরকম ভাবসা গরম লাগছে। পরিবেশটাও চেঞ্জ হয়ে গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখছি যে আকাশের সেই মেঘলা ভাবটাও কেটে গেছে, বাতাসও নাই, বৃষ্টির কোনো আলামতও আর দেখছি না। ভেতরে ভিতরে একটা তাপমাত্রা কিন্তু ঠিকই কাজ করছে। তবে গতকালকে যেটা হয়েছিল তার চাইতে তুলনামূলকভাবে ভালো, কারণ গতকালের বৃষ্টি একেবারেই হিট বাড়িয়ে দিয়েছিল ইনস্ট্যান্টলি। কিন্তু আজকে যেটা তাৎক্ষণিকভাবে ঠান্ডা করেছে এবং পরবর্তীতে অনেকটাই ঠান্ডা করেছে, কিন্তু যতটা আমি এক্সপেক্ট করেছিলাম অতটা হয়নি। আর অন্যদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না, কারণ আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে এই শুক্রবারে অত্যাচারের পরিমাণটা একটু বেশি। কারণ অন্য দিনও হয়, সেটাও ইগনোর করা যায়। এই যে একটা বাজে মহিলা আমাদের বাসায় থাকে, উনি তো ইচ্ছাকৃতভাবে নোংরামি করার জন্য, হ্যারাসমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের শয়তানির ফাঁদ পাতে। তার একটা বড় অংশ হিসেবে উনি রান্নাঘরটাকে আমার ঘরের কোনায় এসে শিফট করেছে। মানে যত ধরনের রান্না, কাটাকাটি, তারপরে মানে সোজা কথা, ইয়াং ছেলেপেলে থাকলে ঘরের ভিতরে নোংরা মহিলারা যে ধরনের ছোক ছোক করে ইচ্ছাকৃতভাবে, যেগুলো করতে চায় দৃষ্টি আকর্ষণ করার জন্য, দুশ্চরিত্রা বা যে মহিলারা যেটা করে আর কি, যেটা করলে তাদের অপমান না হলে তো আসলে এদের গায়ের জ্বালা মেটে না, যেটা সত্যি কথা। আমি আবার অনেস্টলি কথা বলতে পছন্দ করি, ফ্র্যাঙ্কলি সরাসরি কথা বলি, লুকিয়ে চাপিয়ে কিছু বলি না। তো উনি তো এক ধরনের নোংরামি করার উদ্দেশ্যেই কাজটা করেছে, আমাকে ত্যক্ত করার জন্য। তো এত বড় বিশাল রান্নাঘর থাকার পরেও, নিজের ঘরের সামনেও চুলা ফিট করা আছে, সেটা থাকার পরেও উনি ইচ্ছা করে নষ্টামি করার জন্যই, আমাকে বিরক্ত করার জন্যই আমার ঘরের কোনায় এসে একটা রান্নাঘর ফিট করেছে। এখানে একটা অফিস খুলে বসেছে, আমি দরজা জানালা যেন খুলতে না পারি, ঘরের ভিতর যেন আমি শান্তিমতো থাকতে না পারি, তার জন্য ইচ্ছাকৃতভাবে। তো এখানে দুপুরের খাবারটা শেষ করলাম। এই মাংসটা প্রচুর শক্ত, এটা ওই দিনই রান্না করা হয়েছে। এটা হচ্ছে লেয়ার মুরগি, লাল মুরগিগুলো যেগুলো ওজন অনেক বেশি হয়, এগুলো অনেক শক্ত হয়। এটা রান্না করতে প্রচুর সময় লাগে। এই সময়টা, এই যে দীর্ঘ সময়, মানে বারবার বারবার চুলায় বসিয়ে সারাদিন ভর শুধু কষিয়ে যাওয়া, এই যে রান্না করার যে কাজটা, যেটা করতে হয় অনেক সময় নিয়ে, এই সম্পূর্ণ কাজটা উনি আমার উপর দিয়ে চেপে দিয়েছে। মানে এই রান্নাঘর থাকার পরেও, ওনার ঘরের সামনে ফাঁকা জায়গা থাকার পরেও, সেখানে একটা ফ্যান থাকার পরেও
এই বাজে নোংরা মহিলা ইচ্ছাকৃতভাবে এই আমার ঘরের সামনে এই সম্পূর্ণ প্রসেসটা উনি করেছে। এই চুলা জ্বালানোর যত কাজ, চুলার যত বড় বড় কাজ, ভাত রান্না, মানে ইচ্ছাকৃতভাবে শয়তানি যত ধরনের করা যায় আর কি। মানে ওই যে একটা বিপদ পেয়েছে আর কি, যে ইয়াং কি বলে আনমেরিড ছেলে পেলে নোংরামি করার জন্য আর কি আমাকে উপযুক্ত খুঁজে পেয়েছে। আমি আর আমার বাবা, যেহেতু ঘরে অন্য কোনো মহিলা মানুষ নেই, উনি তো নোংরা ছোটো জাতের বস্তির মেয়ে, ওনার তো আর কি এই ধরনের কোনো ইগো নাই, কোনো ধরনের লজ্জা, হায়া বা বেবি ব্যাগ কী বলে, এগুলো কোনো কিছু কাজ করে না। তো আজাদ কুজাত মানুষ, তো যেহেতু লজ্জা হায়া নাই, এদের তো দৃষ্টি আকর্ষণ করা এবং অন্যের ঘাড়ে চেপে লাইফ পার করা, ডিস্টার্ব করা, অন্যের কাঁধে ঝুলে থাকা, এটাই তো এদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? তো উনি এই কাজটাই করছে। উনি যত ধরনের শয়তানি আছে, মানে রান্না অনেক সময় দরকার হলে করে, না হলে যদি কিছু পারে না পারে, ইলেকট্রিক বিল তো উঠলে কোনো সমস্যা নেই, নোংরামির টাকায় অবৈধ টাকায় দিয়ে দিবে। তো ইচ্ছাকৃতভাবে ওই 1 মাস পরে পরে গোসল করে, তার জন্য ওই প্রতিদিনই দেখা যায় গরম পানির পাতিল দিয়ে রাখে 4-5টা। ওই একদিন গোসল করে 1 মাস পরে, সেই গোসল করার জন্য সে প্রতিদিন এখানে, মানে কিছু না করার থাকলে শয়তানি তো করতে হবে, তাই না? তাই ইচ্ছাকৃতভাবে বড় বড় ডেকচি দিয়ে, বড় বড় পাতিল দিয়ে গরম পানি দিয়ে রাখে। সেই গরম পানি ফুটে শুকায়, পাতিলের তলায় লাগে, কোনো কিছু কোনো খেয়ালও রাখে না, জানেও না। মানে ওনার কাজ হচ্ছে এখানে চুলাটা জ্বালিয়ে রাখে। ইলেকট্রিক চুলা, বিল তুলনামূলক কম উঠে, এটা তো সিলিন্ডার না, ওই কারেন্ট আসলে অটোমেটিক চুলা চালু হয়। মানে সোজা কথা, ওকে আমার ঘরের কোণার মধ্যেই থাকতে হবে। ওই যে নোংরা, আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো, কী কী যে করতো ওর সাথে, আর কীভাবে যে সুযোগ নিত। মানে আমি একটা, মানে কি বলবো, রুচিশীল হয়ে, ডিসেন্ট হয়ে আবার হয়ে গেছে বিপদ। মানে এদের জন্য যে প্রপার ট্রিটমেন্ট দেওয়া দরকার, যা যা অন্য মানুষেরা করে, সেগুলো আমি কখনোই করব না। আমার রুচির এতটা অধঃপতন হয়নি তো, তো ওই জন্য আর কি হয়ে গেছে বিপদ। ও আসলে ওই ধরনের কিছুই চাচ্ছিল, যেহেতু ক্যারেক্টারলেস, এদের বিষয়ে আর কিছু নাই বললাম তো।